ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর আজ থেকে আলহামদুলিল্লাহ
আজকের প্রোগ্রামের পশ্চিম মারুকা বাইতুল মামুর জামে মসজিদের প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ সরকার, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ঢাকা। আল্লাহ ওনাকে কবুল করেন। আরো আসতে বলেন আমিন। আজকের প্রোগ্রামের আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামে আরো যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী কাওয়াদ ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আল্লামা হযরত মাওলানা শাহ আলম মাসউদ, আল্লাহ তাআলা হুজুরকেও কবুল করেন। তার পূর্বে যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আমার প্রিয় বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি ফাইজুল্লাহ বিন আনসারী ভাই, আল্লাহ প্রিয় ভাইকেও কবুল করেন। আরও আলোচনা করেছেন পশ্চিম মারুকা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা কারি মুহাম্মদ গোলাম সরওয়ার হোসেন, আল্লাহ ওনাকে কবুল করেন। সবাই বলে আমিন। আয়োজনে পশ্চিম মারুকা বাইতুল মামুর জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজ, প্রবাসী ও যুব সমাজ, আল্লাহ সবাইকে কবুল করেন। মাইক কন কন করবে না, ইকোটা দিবেন। এই রনি, কোথায় ছো তুমি? দেখো, মহান মুনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, যেই মহান মুনিব আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বছরের সুযোগ দান করলেন, সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার। পিকু, রিভার পিকু, বুঝেন? রিভার পিকু। كبيرا كبيرا والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا। কন্ট্রোলটা ফালাই দিছে ওই বেটা। মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 129 থেকে 130 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আমি তেলাওয়াত করে যে সওয়াবটুকু পেলাম, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই সওয়াবটুকু দিয়ে দিবেন কে? কারণ কি জানেননি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। নবীজির সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা সামি'তু, আমি শুনেছি, রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক থেকে আমি শুনেছি, রহমতের নবী বলেছেন, ইয়াকুল ইকরাল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন যারা শুনবে, কোরআন তাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আবার এই কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করবে, কোরআনের মাহফিলে যারা বাধা দিবে, দিনের কাজ যারা বাধা দিবে, কিয়ামতের ময়দানে কোরআনও তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ঠিক না? মুহতারাম হাজিরিন, এই সূরা আলে ইমরান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পরে নাজিল করা হয়েছে, এই জন্য এটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? এই যে আপনার প্রবাসীরা, যুবকারা, এলাকার মুরব্বীরা, যুবকারা সবাই মিলে যে কোরআনের প্রোগ্রামটার আয়োজন করলেন, এই আয়োজনটা করলেন কার জন্য? এই যে আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন কার জন্য? বাপ মার খেদমত করবেন কার জন্য? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা বললেন সব কিছু কার জন্য? সব আমার জন্য। তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ সব আমার জন্য হওয়া লাগবে। হুকুম কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি কার জন্য? দুনিয়াতে আমরা যা কিছু করব একমাত্র সন্তুষ্টি হবে কার? কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের প্রোগ্রাম করছেন, মাহফিলের আয়োজন করছেন, একামতে দ্বীনের কাজ করছেন, দাওয়াতি তাবলীগী কাজ করছেন, মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, কিন্তু একদল দোকানপাটে বইয়া বইয়া ডাইনাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়। ঠিক কিনা কন? এই ডাইনাতে বিড়ি খাও ইন্নার দল, বাম হাতে চা খাও ইন্নার দল, বইয়া বইয়া কই মাহফিল করে খিলাম। ঠিক কিনা কন? যুবক পোলাপান যে মাহফিল মাহফিল করে, মাহফিল করে কি দালাম? মসজিদ করে কি লাভ? মাদ্রাসা করে কি লাভ? একামতে দ্বীনের জন্য চিল্লাইয়া কি লাভ? দাওয়াতি তাবলীগী কাজের জন্য চিল্লাইয়া কি লাভ? কি লাভ? যারা এই কথা বলে তলে তলে গিয়া দেখে ও তলে তলে সুদ খায়, সুদের টাকা লাগায়, ভাইয়ের জায়গা, বোনের জায়গা, পাড়া প্রতিবেশীর জায়গা দখল করে খায়। কেন? তে জানে যে হুজুরে যদি মাহফিলে সুদের বিরুদ্ধে কইব, ঘুষের বিরুদ্ধে কইব, হুকুম তার উপরে করবো। এর লেগে মাহফিল কিচ্ছু কথা কন, ঠিক না? আর যাদের মধ্যে বিন্দু মাত্র হলো, যাদের মধ্যে ইমানের আসর আছে, এদের কাছে কোরআনের কথা মজা লাগবে। কথা কন না কেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূলুল্লাহ, ওগো রহমতের নবী, আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন, কোরআন দিয়ে বয়ান করবেন, কোরআন দিয়ে নসিহত করবেন। নিশ্চয়ই যারা মুমিন তারা কোরআনের কথাগুলি মানবে। নিশ্চয় যারা মুমিন তাদের কাছে কোরআনের কথাগুলি ভালো লাগবে। যারা মুনাফিক তাদের কাছে কোরআনের কথা মজা লাগে না, হাদিসের কথা মজা লাগে না, আলেম ওলামার কথা মজা লাগে না। অন্ত নবী নাই আছে ওলামায়ে কেরাম কোরআন থেকে তাফসীর করলো এক দল বলে এটা জামাতের মাহফিল, হুজুর তো আমাদের দলের না, হুজুর তো এই দলের। কথা কন না কা? কথা কাজে না মিললে হুজুর তো এই দলের না, হুজুর জামাতের। আসা না নাই? মানে দলীয় গন্ধ খুঁজতে খুঁজতে শেষ, আর কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী কয়নি। কথা কন না কে? আচ্ছা, আমরা নামাজ পড়ি কার জন্য? নামাজ পড়ি আল্লাহর জন্য। আমরা সবাই দল করি আল্লাহর জন্য। মোল্লারা ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নির্বাচনের আগে দাড়ি রাখে, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, আসরের নামাজ 4 বার পড়ে, মাগরিবের নামাজ 3 বার পড়ে, এশারের নামাজ 14 বার পড়ে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আলেমরা রাজনীতি করে ধর্মের জন্য। ভালো করে খেয়াল করেন, আলেমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মের জন্য রাজনীতি করে। কথা কন না কেন? আলেমরা ধর্মের জন্য রাজনীতি করে। আলেমরা জানে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যদি আলেমরা ক্ষমতায় যায়, দুর্নীতি হবে, টেন্ডারবাজি হবে, দেশের টাকা বিদেশে পাচার করা হবে। কিন্তু যারা আলেমদেরকে ক্ষমতায় দেখতে চায় না, তাদের মনের ভিতরে চোরের মন ফুলিশ ফুলিশ, তাদের মনের ভিতরে ধর্ম নিয়ে ব্যবসা করার চিন্তা আছে।
কারণ কি জানেননি? নির্বাচনের আগের ভাবসাব দেখলে প্যান্ট পরে না, পায়জামা পরে। কোন পায়জামা? পাঞ্জাবির লোকে যে পায়জামা আছেন না, এই পায়জামা পরে। কথা ঠিক না? ও মুসলমান, এই জন্য মুসলমান কবি লেখলো, সুন্দর করে লেখলো। আমাদের কবির বিন সামাদ ভাই একটা গান বানাইছে, এটার মধ্যে বলতেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না? নির্বাচন আইব তো হন না, কয়দিন পরে, কয়েক বছর পরে ওইব তো না। এখন নির্বাচন লেগে গুতাগুতি করে লাভ নাই, আগে দেশটা সংস্কার হোক। কথা ঠিক নেই? আচ্ছা, ও আপনি জাবার বানাইবেন, দান রাখতেন বিল্লা, অহন দান কি জাবার বানাইয়া রাখবেন না বানানোর আগে রাখবেন? তো আগে রাখবেন কই? মাটিত। কথা কয় না? তো আপনি তো দেশটা সংস্কার করে উপযুক্ত নির্বাচন করার উপযুক্ত একটা উপযুক্ত করে তুলতে হইব। এর ভরে না নির্বাচন জন্মের ভরে কি মুসলমানি করে লেছে নাকি? তার একটা বয়স হয়েছে, উপযুক্ত বয়স হয়েছে, আপনার সুন্নতে খতনা করাইছে। কথা কন ঠিকই না? ছোটবেলা করলে তেনা কানতে কানতে মরে গেল গেলে আমার কথা কয় না? দেশটা সংস্কার করেছে, এরপরে নির্বাচন দিলে কামাইব। কিন্তু এই দেশের জনগণ যারে আলেমরা ধর্ম ব্যবসায়ী না, যারা নির্বাচন নিয়ে কুটাকুটি করতেছে, নির্বাচনটা আইলে তারা দাঁড়িয়ে এবার রাখে, লম্বা লম্বা দাড়ি রাখে, টুপি রাখে, পাঞ্জাবি পরে, আসরের নামাজ 4 বার, মাগরিবের নামাজ 3 বার, আসরের নামাজ 14 বার, আর জোহরের বেলা বিদ্যুৎ তলে ফুটতে ঘুমাইতে হয়। এরা আবার আলেমদের বিরুদ্ধে কথা কয়। মনে রাখবেন, মনে রাখবেন, এরাই হলো প্রকৃতপক্ষ ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, আলেমরা ধর্মের জন্য রাজনীতি করে। কথা কি ঠিক আছে না ভেজাল আছে? এরপরে শিল্পী গাইতে আছে কত সুন্দর করে, টবি চারা পড়বে নামাজ কেমন ইমানদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঠিক কিনা কর? 2014 সালে এক নেতা কইতে আছে, কয় আগামীকালকে পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টা। আরে আল্লাহ, এই ঈদের নামাজ হগল তানে 2টা, একটার জানাজা হইলে আর একটা না পাওয়া যায়। কি নেতা হইছে ঈদের নামাজ জানাজা দিয়া? শুনছেন না আপনারা? মিডিয়াতে যারা দেখছে তারা কই তারপর না হইলে আজ গিয়া সার্চ দিয়ে ইউটিউবে হইতে হইতে সার্চ দিয়ে দেখেন যে মিয়াজি সাহেব আইছিল, ঠিক হইতে কইয়া গেছি। চিন্তা করেন কারবারটা, টুপি সারা উজু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঠিক কিনা? পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে ডেকে জনদরদি দিও আমায় ভোট। আর এই ভাবিয়া কলিম সাসা আরে এই দেখিয়া কলিম সাসা আবার খেপেছে তো খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পকেটে টাকা বাইর করে যখন দেখাইছে দিও আমায় ভোট, এটা দেবো এটা দেবো, কলিম চাষা সেটা গেছে গা, সেটা সেটা কমিয়া 5 বছর আগে ভোটের লেগে আইছিলাম, আমি কইছিলাম আমার বউ নাই, আমার একটা বিধবা ভাতা দিও, তুমি দিলা না, তুমি ওখানে 1000 টাকা লুট দিয়ে হাইতে আসো, এই জন্য কলিম চাষা খেপে গেছে। আসলে কি বিধবা ভাতা কি বেড়াইতে পা না বেডিয়াইতে পা? কলিম চাষা সুজা মানব, কথা বুঝছেন না? কিন্তু মুসলমান ইমানদারেরা, এই জন্য আমরা তো আগে ধরে আলেমরা টুপি রাখে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, রোজা রাখে, একামত দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে, তারা ধর্মের জন্য রাজনীতি করে। আর যারা নির্বাচন আগাইলে বেশ পাল্টাইলা, ধরন পাল্টাইলা, কথা কয় না, এরা হইছে ধর্ম ব্যবসায়ী। কথা কয় না, কথা কয় না। এই যে আমাদের চরমনার হুজুরের কাছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গেলেন। এই যে গেল, যে মুসলমান নামদারি কিছু মুনাফিকের ভিতরে সুলকানি শুরু। কথা কন না কা? ইতান দি চিন্তা করে খাইছে আমার মিল্লা তো যাইতা জায়গা,
মিল্লা যাইতেছে গা। আচ্ছা আপনারা এখন মিলার জন্য বলছেন কে? ঐক্যের জন্য বলছেন কে? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কয় তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দৃঢ় ভাবে আঁকড়ে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না। কারণ হলো কিতাবের মধ্যে আসছে বিচ্ছিন্ন বকরির পালের উপরে বাঘ আক্রমণ করার সাহস পায়, আর যদি ঐক্যবদ্ধ থাকে সিংহ তো দূরের কথা, বাঘ তো দূরের কথা, হিংস্র কোনো প্রাণীও আক্রমণ করার সাহস পাবে না। মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই ঐক্যটা হওয়া লাগবে কার জন্য? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় আমার তিলাওয়াত কি আয়াতে, আসমান জমিনে যা আছে সবগুলি আমার জন্য। আমরা যা করব কার জন্য? এই ঐক্য হওয়ার, ইসলামের স্বার্থে ঐক্য হওয়ার দরকার আছে না নাই? কে কোন ফুলের মুরিদ দেখার টাইম নাই, কে কোন দলের দেখার টাইম নাই। রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে যেতে হলে অবশ্যই অবশ্যই প্রতিটি ইসলামিক দল কিংবা আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা ঐক্যবদ্ধ হওয়ার দরকার। কথা কটে কি? এই ঐক্যবদ্ধটা হওয়া লাগবে কার জন্যে? আল্লাহর জন্য হওয়া লাগবে। ওরা তো চাইব ইংরেজদের মতন বিভিন্ন রকমের মাসলা মাসাইল দিয়া আমাদের মধ্যে ফাটল ধরাই রাখতো। থেকে আম করে না, হেতে আম করে, হেতে নূর কয়, হেতে মাটি কয়, হেতে হাজির কয়, হেতে নাজির কয়, হেতে জোরে আমিন কয়, হেতে আস্তে আমিন কয়, হেতে বহু হাত বান্ধে, হেতে নাবিদ বান্ধে। প্রায় সময় দেখা যায় হাত সাইডা দিয়ে ওখার হইতে হয় ওমা এটা লইয়া বাগাবাগি করাই রাখে। এটা ইংরেজরা কইরা গেছে, আর ইংরেজরা অনুসারে কিছু লোক আছে হালে করান, এরাও এইভাবে ফেরকা লাগায় রাখতে চায়। কারণ ওরা জানে আলেমরা ঐক্যবদ্ধ হলে, ইসলামরা ঐক্যবদ্ধ হলে, ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হলে এইরকম দুর্নীতি, এইরকম অবৈধভাবে ক্ষমতায় গিয়ে মানুষ মারা, আয়না করে নেওয়া, রিমান্ডে নেওয়া, বিদেশে টাকা পাচার করা, এই দুর্নীতি তোমরা আগের মতো করতে পারবা না। এই জন্য ঐক্য হবো কার জন্যে? জোরে কয় না কার জন্যে? জামাত ইসলামের আমিরকে যখন প্রশ্ন করলেন সাংবাদিক, আপনাদের দাবি কি? তিনি বলছেন যে আমাদের চরমনা হুজুরের যেই দাবি আমাদেরও এই দাবি। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, প্রত্যেকটি পীর, প্রত্যেকটি হক্কানি উলামায়ে কেরাম, কওমি, জামাত, আলিয়া, হেফাজত যত আছে সব ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ না হন, এই 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না। কথা কয় না? এটা ধরে রাখতে পারবেন না। কেন? জায়গায় জায়গায় স্বৈরাচারীদের উত্তরসূরি কিন্তু নাই। 300 আসনের নেতা একদিনে ফলাইছে, কর্মীটি রইছে না, কুত্তাটি ফলাইছে, বাচ্চাটি রইছে না। মামা কথা কয় না কা? রইছেনি। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আমরা যা কিছু করব, এই যে একটা মাহফিল করলেন, একজন এটা করা সম্ভব হইতো না, সবাই ঐক্য হয়েছে, ঠিক কিনা কন? আপনার এলাকায় মসজিদ আছে, একা একা করা সম্ভব হতো না, ঐক্য হইয়া করছেন। এই যে 5 আগস্টে যে আপনারা বিজয় লাভ করেছেন, একা একা নয়, সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে সম্ভব হয়েছে। তার মধ্যে রহমত নাজিল করে দিয়েছেন কে? সবচেয়ে বড় কথা হলো আমরা একটা উসিলা করছি, সবাই ঐক্য হয়েছে। সবচেয়ে বড় দয়া এবং রহমত ছিল কার? যদি না হইতো ওই 41 গণন লাগতো। কথা কয় না? আমরা বিভিন্ন মাহফিলও যাইতাম, আমার ঘরে কত লোক কত কথা কইতো। আমি কইতাম যে আজরাইল যতক্ষণ না আর আল্লাহ যতক্ষণ ফেরাউনের মতন না ধরে অতক্ষণ আমরা সাফাসাফি করতাম, কাম হইতো না। যারা সাফাসাফি করতে গেছে তারা নিয়ে নিত মাইরি হইলেছে। কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই যে ঐক্যটা হলেন আল্লাহর জন্য। সমস্ত কিছুর ব্যাপারে, দিন বিজয়ের ব্যাপারে বিচ্ছিন্ন ভাবে থাকা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া লাগবে একমাত্র কার জন্যে? এই ঐক্যবদ্ধটা মাইনা নিতে পারে না, মন থেকে মেনে নিতে পারে না কারা? মুসলমান নামদারি মুনাফিক যারা।
ভালো করে কোন ঐক্যবদ্ধ হওয়া, ইসলামী দল আলেম আলেম ঐক্যবদ্ধ হওয়া, দাড়িওয়ালা ঐক্যবদ্ধ হওয়া, টুপিওয়ালা ঐক্যবদ্ধ হওয়া, এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে একমাত্র তারাই জ্বলতাছে ফুরতাছে। যারা ঐক্যবদ্ধ হতে চায় না, যারা ঐক্যবদ্ধ হওয়াটা মেনে নিতে পারে না, বোঝা লাগবে ওরা নামে মুসলমান কিন্তু কাজে কর্মে কথার দ্বারা ওটা মুনাফিকের বাচ্চা। হুজুর গো আবার রাজনীতি কিটা? ও মা, হুজুর গো রাজনীতি কিটা মানে হুজুর আর রাজনীতি না গেলে তোরা ক্ষমতা থেকে গাঞ্জা মদি আব্বা খাইতি, কথা কয় না কা? নারীবাজি আর টান্ডারবাজি করতি, কথা কন ঠিক না? ওরা জানে আলেমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে যায়, ওরা জানে আগের মতন মদের লাইসেন্স দিয়ে দেশের যুবক যুবতীদেরকে নষ্ট করতে পারবে না, কথা কন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য মুনাফিকরা চায় না। এই যে কয়দিন পর পর ভারতে আমার করে মিস কল দেয়নি, এক খান্দায় মিস কল দেয় আর এক খান্দায় আমরা সব ঐক্যবদ্ধ হইয়া জায়গা, কথা কন ঠিক না? এরা যখন বললো নোয়াখালী, ফেনী, কুমিল্লা লাগবো, ফটিকছড়ি লাগবো, চট্টগ্রাম লাগবো, আমরা কইলাম এত সাইড জেলা লাগার দরকার নাই, লাগলে ব্রাহ্মণবাড়িয়ার লোকে লাগো, কথা কয় না কা? এই ব্রাহ্মণবাড়িয়া তো নিজেই 10 লেগে ছাড় দেয় না, আর দেশ নিতে আইলে ছাইরা দিবে না, কথা কন ঠিক না? কারণ হলো মুসলমান অপশক্তির বিরুদ্ধে লড়তে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলা লাগবে, আন্দোলন করা লাগবে, প্রয়োজনে জিহাদ করা লাগবে। এই ভারত দিয়ে গাজওয়ে হিন্দ যুদ্ধ শুরু হবে। রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গাজওয়ে হিন্দের যুদ্ধ যখন শুরু হবে মুসলমানের মধ্যে 3টা দল হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? মুসলমানের মধ্যে 3টা দল হবে। এক নাম্বার, একটা দল শাহাদাত বরণ করবে, ওই দলটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। দ্বিতীয় দলটা পলায়ন করব, ফলাই যাবো গা। দ্বিতীয় দল কি করব? ফলাই যাইব গা। এই দ্বিতীয় দলটা পলায়ন করবে। রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দলটা কেউ পলায়ন করবে, আবার কেউ কাফেরদের সাথে হাত মিলাবে। কথা বল না কেন? আমার দেশও মিলায়নি, বোধা মিলায় না। এক রুমে বয়া বয়া গল্প গুজব করে, এক রুমে বয়া বয়া ভারতে গিয়া কয়দিন পরে মিছিল মিটিং করে আইয়ে। এদের উদ্দেশ্য হইল মোদিয়ে শিখাইয়া দেয় তুমি আজীবন ক্ষমতা থাকতার বা হুদা 41 না, আজীবন থাকতার বা শর্ত হইল যারা মাথা সারা দিয়ে আন্দোলন করবো মাইরা লইবা। তোমার কথা কয় না কা? প্রয়োজনে রিমান্ডে নিবা, জেলে নিবা, আয়না করে নিবা, দেশটাকে তাড়ায় দিবা, প্রয়োজনে গম খুন করবা, হত্যা করবা। ওই ভারতের দাদার কথা মতে সব আমাদের বুবু করছে। আপনি মানেন আর না মানেন, আপনি মানেন আর না মানেন, যদি একটা নেতা, একটা নেত্রী, একটা সরকার যদি তার দেশকে ভালোবাসতো তাহলে দেশের লোকদের উপরে নির্যাতন করতো না। আচ্ছা, মোদী সরকার তো হিন্দু না মুসলমান? তো হে হিন্দু হওয়ার পরে হের দেশে তো মুসলমান আসেনি, তার দেশে হিন্দু আসেনি। কোনদিন শুনছেন যে হিন্দু হইয়া হিন্দুর উপর আক্রমণ করছে, খ্রিস্টান হইয়া খ্রিস্টানের উপর আক্রমণ করছে? কিন্তু মুনাফিকের বাচ্চা মুসলমান, ওই মুসলমানের বাচ্চা মুসলমানের গায়ে থেকে রক্ত ছড়াইছে, রিমান্ডে নিছে, আইনা করে নিছে, ফাঁসি দিছে, দেশ থেকে তাড়াইয়া দিয়েছে। মুসলমানের দ্বারা মুসলমানের ক্ষতি হয়। গোটা বিশ্বে কোথাও নাই যে ইহুদিরা ঝগড়া করছে, খ্রিস্টানরা ঝগড়া করছে, হিন্দুরা কোবাকুবি করছে। সব আমরা মুসলমান। ওই যে তাদের লগে তাল মিলায়, দাদা যেটা কন এইটা, তুই তো দাদাতে কিতাব বুদ্ধি নিবি, হেতে বার্গার খায় গোবর দিয়া। আমার কথা কয় না, খা কিটা খা, বার্গার দিয়ে গোবর দিয়া খায়, এরপরে আবার গরুর সোনা খায়, পেশাব কিটা, পেশাবটা গোসল করে। করোনা আইসে পরে গোবরের পানিতে ডুবাইছে, খাড়াস খাড়া খায়। তো তোরা খাস গোবর, সেনার মধ্যে ডুবা, গোবরের মধ্যে ডুবা। এই এদিকে বুদ্ধি আনলে তো এমনই হইব। কথা কয় না?
আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, রহমতের নবী বললেন একটা দল জিহাদ করবে আর একটা দল ফলাইব, এমনকি কাফের মুশরিকদের সাথে তারা মিলে যাবে। বর্তমানে আরো নজির দেখা যায়, পূজাটা আইলে মুসলমানের বাচ্চায় হিন্দুদের পূজার ভিড় জমা। হিয়ানো যাইতে মোয়া খাইতে বললে রাইকর জীবনে খাইছে না, কথা কয় না, আসেনি এমন মুসলমান। রহমতুল নবী তো বলেই গেলেন ওরা হিন্দুদের সাথে মিলে যাবে, ইহুদিদের সাথে মিলে যাবে, বিধর্মীর সাথে মিলে যাবে। আমরা এই কথাগুলি বললে আমাদেরকে বলে রাজনীতির আলাপ, তুমি রাজনীতির গোড়ার ডিম বুঝো। মুসলমান আলেমরা যেটা বলে আপনি মানেন আর না মানেন, যে আলেমরা কোরআন সুন্নাহ দিয়ে গবেষণা করে কথা বলে আপনি মানেন আর না মানেন, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, আপনি আলেমরা রাজাকার কোন মৌলবাদ কোন জঙ্গিবাদ কোন আপনি যা মন চা তা কোন, কিন্তু দিন শেষে আলেমদের কথাই সত্য হবে। যেমনই ভাবে আল্লামা সাইদি সাহেবের কথা সত্য হয়েছে, কথা কোন ঠিক না? মনে রাখবেন, আপনি মানেন আর না মানেন, এটাই সত্য হবে। রহমতুল নবী বলেন ইহুদির লগে মিলে যাবে, বিধর্মীদের সাথে মিলে যাবে। 3 নাম্বার, মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, একটা দল জিহাদ করবে, একটা দল শাহাদাত বরণ করবে, একটা দল পলায়ন করবে। রাসূল বলেন যেই দলটা যুদ্ধ চালিয়ে যাবে তাদের সংখ্যাই হবে কম। মুনাফিকরা তখন কইব কি তারে মুসলমানরা তো ঠইকা যাইব গা, ওহন তো আমরা মুসলমানের পক্ষে থাকতাম না, আমরা ইহুদি নাসারার পক্ষে গিয়ে আমরা আপনার দলে এই কথা বলবে। কিন্তু অপরদিকে আল্লাহ তাআলা অল্প সংখ্যক মুসলমানের মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবে। অল্প সংখ্যক যাদের মধ্যে তেজস্বী ঈমান, তারা যুদ্ধ চালিয়ে যাবে, তারা পিছপা হবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, এটা কি সত্য হবে না মিথ্যা হবে? আমরা মানি আর না মানি, এটাই সত্য হবে, কথা কোন ঠিক কিনা? ফি'লুল হাকিমি লা ইয়াহমিলু আলাল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথাও যুক্তির নয়, খুঁজে দেখো এইগুলার মধ্যে যুক্তি আছে না নাই। এই জন্য মুসলমান আমরা এখানে যারা আছি, আমরা রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, একামতে দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য আমাদের ঐক্যবদ্ধতা প্রয়োজন। জানেন কে? আল্লাহ। এই রাজত্বের মালিক যিনি, তিনি বলছেন ঐক্য হও। আর আমরা ঐক্যের ডাক দিলে তোরা কস আমরা রাজনীতির আলাপ করি। রাজত্ব যার, আইন চলবে তার। রাজত্বের মালিক যিনি, ওই আল্লাহ কইছে রাজত্ব চালাইতে হবে কোরআন সুন্নাহ দিয়ে, কথা কোন ঠিক? কোথাও আলোচনা করলে হুজুর রাজনীতি কোনো ওয়াজ করেন না। আচ্ছা, রাজত্ব আল্লাহর, আল্লাহ কয় আমার কোরআন দিয়ে রাজ কায়েম করবা, রাজ শাসন করবা, আমার কোরআন দিয়ে রাসূলুল্লাহর হাদিস দিয়ে তোমরা কি করবা? শাসন করবা, সামাজিক বিচার, পারিবারিক বিচার, রাষ্ট্রীয় বিচার করবা। এই বিধানগুলি শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। যদি এগুলো অনুযায়ী না করে, আল্লাহ কয় তারা হবে জালেম, আল্লাহ কয় তারা হবে ফাসিক, আল্লাহ তাআলা বলেন তারা হবে কাফের। এটা আমার কথা নয়। রাজনীতির ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে 903টা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে রাজনীতির ব্যাপারে। রোজার আয়াত কয়টা? একটা। হজের আয়াত কয়টা? একটা। আর রাজনীতির আয়াত 903টা। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি কারবারটা? কারণ তেদো রাজনীতি নিয়া মন্তব্য করে বিভ্রান্তি ছড়ায়। কারণ হলো আল্লাহর দেওয়া এই রাজত্বের বিধান যে কোরআনুল কারীমের মধ্যে আছে, এই কোরআন তো পড়েও না, দেখেও না, শুনেও না। যারা শুনতে যায় প্রয়োজনে বাধা দিয়া 44 ধারা জারি করে দিত। ওয়ামান লাম ইয়াকুম আল্লাহ তাআলা বলেন
যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না তারা হলো জালেম। আবার কোন আয়াতে কয় কাফের, কোন আয়াতে কয় ফাসিক। এটা আমার মোল্লার কথা নয়, কথা কার? আল্লাহর কথা। কার? আপনার রাষ্ট্র কেমনে চালাবেন আল্লাহ কোরআন বলে দিয়েছেন, নবী আলাইহিস সালাম হাদিসে বলে গেছেন। এই সমাজের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে করবেন এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে। আর তুমি বলছো মিয়া রাতের বেলা ঘুমালে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, তুমি আইছো মোল্লাগর বিরুদ্ধে কথা বইতা। কথা কয় না? বউয়াই একদিন জামারে ডাক দিছে, বেটা উড়ে না, বেড়ে দিছে গালের মধ্যে থাপ্পড়। বেটা ফাল দিয়ে উঠটা আমার থাপ্পড় দিলি কা? বেটি কো বালিশের কভার দিয়ে তোমার মুখের ভিতরে। কাহা না স্বপ্নে দেখছি মিষ্টি খাইতে আছি, আমি জানি বালিশের কভার। তুমি তো এমন নেতা, তুমি তো এমন নেতা, মিষ্টি বিল্লা স্বপ্নে তুমি বালিশের কভার খাইয়া নাও, তো তুমি আলেমদের বিরুদ্ধে তো কইবা। ওই কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদাররা, এই জন্য আমাদের সমস্ত দলের লোকেরা, আমরা যারা কালিমাওয়ালার মুসলমান, আমরা সবাই ঐক্যবদ্ধ হব। জোরে বলুন তো কার জন্যে? ঐক্যবদ্ধ হয়ে যদি আপনি একটা সমাজ গঠন করেন, রাষ্ট্র গঠন করেন, ওই সমাজে ওই রাষ্ট্রে চুরি থাকবে না, রাহাজারি থাকবে না, গুম খুন হত্যা থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, কোনো স্ত্রীর বউ খালি হবে না, কোনো মা বাবার বউ খালি হবে না, সন্তান ইয়াতীম হবে না। ঠিক না? ও আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যখন তোমরা আমি আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হবা, তোমাদের কাজ হবে দুইটা। জোরে কয় না কয়টা? আরো জোরে কয় না কয়টা? আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানা দিলেন, ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ তাআলা কি কয় দেখেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার। কেমন দল? ওই এমন একটা দল থাকার দরকার যেই দলের কাজ হলো মানুষদেরকে ভালো কাজের ডাক দেওয়া। সুবহানাল্লাহ কয় না? এই দেশের জামাত ইসলামী দল বলেন, তারা মানুষদেরকে ডাক দেয় খারাপ কাজে না ভালো কাজে? না, খারাপ কাজে। জুয়া খাইতো ডাক দেয়, টেন্ডারবাজি কত ডাক দেয়, হাগল মিল্লা গাঞ্জা খাইবো নাকি, কাটা কাটা মিল্লা মিল্লা হারুনার অভিযোগে গাঞ্জা খাইতো, এটা বাংলাদেশের জনগণে জানে। এ কথা কয় না? ও মুসলমান, এই দেশের সরু সরাই মন্ত্রী, সরু সরাই মন্ত্রী চিনি? আও স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় প্রত্যেক দিন কাউরান বাজার থেকে তার ফুতে আরতে মিল্লা সাদাবাজি করতো 1.5 কোটি টাকা। ঠিক আছে বাজা? কয় কোটি টাকা? 1.5 কোটি টাকা। বস্তা দিয়ে টাকা আনতো, বস্তা দিয়ে। আমার দেশের যারা মুনাফেক মৌলবী তারা একদিন এবার বাজার গেছে দাওয়াত খাইতো। ঢাকা যেহেতু জমা ফরাই দাওয়াতের অফার দেয়, আমি কি দাওয়াত কোহানো কয় এবার এনো, আমি কি না ওই তো না। এরপরে আমাদের একজন সাংগঠনিক ভাই গেল, যাওয়ার পরে এক হুজুর দোয়া করতেছে, আল্লাহ আমাদের সরু সরাইয়া অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী উজু সারা এক ওয়াক্ত থাকে না। আসলে ফাও সারতে সারতে কতগুলো মৌলবী এমন সাদা সারছে, বেহেস্তের সার্টিফিকেট উঠিয়া লাইছে। মনে হয় বেটার মামুর বাড়ি, নাউজুবিল্লাহ কইতেন না? বেটা দোয়া করতে আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সারা তাই না। আসলে বেটা ভুল কইয়া লইছে। আসলে কইলে এবারে রাত দিন গাঞ্জা মদ ছাড়া ইয়াবা ছাড়া নারী বাজি ছাড়া থাকতারে না। কইলে এইটা কইয়া লাইছে এইটা, কথা কোন ঠিক কিনা? শুনছেন না আপনারা? স্বামী মুসা 70-80 টাকা তাওয়াজ্জুদ করে
আসলে এখন তো পরে না এর লাগে, কারণ না হই না কারণ ভাদর মাসও পাকে। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই জামাত ইসলামী দল বলেন সবাইকে ডাক দেয় কার পথে? বাংলাদেশে হেফাজতে ইসলাম একটা দল আছে না নাই? তারাও তো মানুষদেরকে ডাক দেয় কার পথে? ইসলামী আন্দোলন চরমোনাই এই দেশের জনগণকে ডাক দেয় কার পথে? এই যে কয়দিন পরে বিশ্ব ইজতেমা শুরু হবে, ঢাকার টঙ্গীর ময়দানে লাখো লাখো জনতা হবে। এটা আপনারা বলেন তো, যারা ইজতেমার আয়োজন করতেছেন বলেন তো, তারা ডাক দিবে শয়তানের দিকে না আল্লাহর দিকে? আল্লাহর দিকে। এইবার আসেন মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই যে আপনারা দাউদকান্দি এই জায়গার যে যুবকেরা, মুরব্বীরা, প্রবাসীরা সবাই মিলে যে একটা মাহফিলের আয়োজন করলেন, এই যে মাহফিলের আয়োজনটা কইরা যে মাইকিংটা কইরা ডাক দিলেন, এটা কি ভালো কাজের না খারাপ কাজের? তো ভালো কাজের ডাক দেওয়ার জন্য এমন একটা দল থাকার কথা বলছেন কে? আল্লাহ কই এমন একটা দল থাকার দরকার। ইসলামী দল করে মানুষকে দিনের পথে ডাকে, আর মুনাফিকের বাচ্চারা কয় এরা ধর্ম ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে। কথা কন ঠিকই না? আলেমরা ডাক দেয় মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। ঠিক নেই? আল্লাহ তাআলা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কই তারা যে শুধু মানুষালি ডাক যে ডাক দিয়া যে খালি জমায়া বুয়াই রাখে তা না, বরঞ্চ ডাক দিয়া আইন না তাদেরকে বলে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এটা শিখাইয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তোরা তো ডাকে আইন না বিরিয়ানি দিতি, খিচুড়ি দিতি, কিরে লোক পাওয়া যায় না? কথা কয় না? বিরিয়ানি, ঢাকার শহর গত 16টা বছর বিরিয়ানি ছাড়া কোনো মিছিল নাই। আর আরে মোলামারা কর্মী সম্মেলন করে, ইসলামী আন্দোলনে ডাক দেয়, সভা ডাক দেয়, নিজের পকেটের টাকা খরচ করে করে জনগণ কর্মীরা ইসলামী সম্মেলনে হাজির হয়। ইতান্ডি বিরিয়ানি দিয়ে আনতারেন না? ওমা বিরিয়ানি দেওয়ার লেগেছে আল্লাহ ফিটাফিটি লেগে গেল। ঠিক নিও, ঠিক নিও। আমার বন্ধুরা, আমার বাবারা, হাইরে বাপরে শেয়ার দিয়া ভিড়াভিড়ি। কাঙ্গালি ভোজন একটা দিনই তো মনে আছে নি? প্রতি বছর বছর ঘুরে ঘুরে আইয়ে। আচ্ছা কাঙ্গালি ভোজন খাইবো কাটা? কাঙ্গালরা খাইবো, ফকির মিসকিন কাঙ্গালরা খাইবো। ইতার দিকে বইয়া দেয়, ইতার দিকে কাঙ্গাল। ঠিক নিও? মানে ঢাকার শহরে কুরবানির মতন গরু জবাই দিত, নাম দিছে কাঙ্গালি ভোজন। আইরে সুমান নামটা বইরে চলে খানা, বাপরে বাপ, খাইয়া ফাড়াইলা তুইরা। ও মা কাঙ্গালি ভোজন। তা আমি আমার গাড়ি নিয়ে বেরোইছি, আমি কি একটু ঘুরে ঘুরে দেখি না ফকির মিসকিন বাংলাদেশে কত আছে? ও মা চাইয়া দেখি ইতান্ডি আরো বড় ফকিরের বাচ্চা ফকিরের ইতান্ডি খাইতে বইয়াতে সে আল্লাহ আছে গায়া বইয়াতে, একটার সে আরো জাগা হয় না, দেওয়ান বাগির মতন পাশা। ঠিকই রকম। আচ্ছা ও দেশের টাকা বিদেশে বাজার করে কাঙ্গালি ভোজন করলে কামুইব? আচ্ছা বড় বড় মসজিদ বানাইছে, গিয়ে গিয়ে ওই কয় আমরা মসজিদ বানিয়েছি, আমরা বঙ্গবন্ধু টানেল করেছি, আমরা মেট্রো রেল করেছি, পদ্মা সেতু করেছি, লাগলে আরো করবো। দেশের মানুষকে ইনশাআল্লাহ, বুঝেন নাই, দেশের মানুষকে ইনশাআল্লাহ ডিজিটাল করে ছাড়বো। আসলে এটা ভুলে কয়ে এলাইছে, তারা চিন্তা করছে দেশের মানুষ ইনশাআল্লাহ রাস্তাত নামাইয়া ছাড়বো। কথা কয় না? আসলে নির্বাচনটা আইলে যে তসবি টসবি যে ফরতো হুদা ভাও, এটি কোনো তসবি না। কথা কন না কেন? তসবি করতো এমনি
সুবহানাল্লাহ 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 বিএনপিরে মারাম, সুবহানাল্লাহ 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 জামাতরে মারাম, সুবহানাল্লাহ 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 হেফাজতরে মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরমুনারে মারাম। আসলে মুখে মুখে তসবিহ পড়তো, ভিতরে তো হেই ধান্দা ছিল ঠিক না। তসবির বা সকলে বুঝতে পারছেন ঠিক না? শয়তান একদিন আইছে মুসার কাছে, আয়া কো হুজুর চিন্তা করছি এই শয়তানে ময়তানি লাগাইয়া যেটিতে লাগাইয়া কোনো কাম হইতেছে না, চিন্তা করছি তওবা করে লাইও। কিতা করে লেব? তওবা করে লেব করে তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে আসছে। তো মুসা তো খুশি, শয়তান যদি তওবা করে লা তো গুনাহ করার কিন্তু থাকতো না, ঠিক নিও? মুসা তো খুশি। মুসা তুর পর্বতে গিয়া আল্লাহর সাথে সালাম কালাম বিনিময় কইরা কয় আল্লাহ একটা খুশির খবর। আল্লাহ কয় কি খবর? খুশি? কয় শয়তান কইছে তওবা কইরা লইব। আল্লাহ কয় হুদা পাও। জানেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরস্থলের খবর পর্যন্ত জানেন কে? আল্লাহ। পৃথিবীর সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর ব্যাপারে তাদের অন্তরস্থলে যা আছে জানেন কে? আল্লাহ। মুসা কয় আল্লাহ এটা বুঝি না, তওবার ব্যবস্থা করো, তওবার ব্যবস্থা করো, আমরা এটা বুঝি না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা কয় ঠিক আছে, শর্ত একটা। কয়টা? একটা শর্ত আদম, একটা শর্ত মুসা কালিমাল্লাহ, তুমি বলবা আদমের কবর গিয়া যদি শয়তান সাজদা দেয় তার তওবা কবুল হয়ে যাবে। মুসা খুশি, কয় এটা একটা ব্যাপার হইল না, গিয়া খেরুইয়া সাজদা দিয়া লাইব। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমাল্লাহ তুর পর্বত থেকে আইতে আছে, শয়তান সামনে হাজির। কা হুজুর খবর কি? খবর তো বালা। তওবার খবর কি? তওবার খবর একটা শর্ত দিছে। কয় শর্ত কোনটা? কয় আদম আলাইহিস সালামের কবরও গিয়ে সাজদা দিবা, যেটা জান্নাত দিছিলা না সেটা কাজা এখনো আদায় করবা। তাইলে তো হেডেই হইল, এই কাম আমার দ্বারা হইত। মুসা তো রাগে টাগে, এই বেটা তোর লেগে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আইছি, তুই আমার কি বেইজ্জতি করবি নাকি? শয়তান কয় না, আমার এই চিন্তা নাই, তবে আপনি যেহেতু কষ্ট করে আল্লাহর কাছে সুপারিশ করে আইছেন তো আপনার তিনটা কথা জানাই দিয়া যায়। দেখ আমার লাগে তো সুপারিশ তো করছেন, আমি আর না মানতাম পারছি না। এক নাম্বার, 3 জায়গাত আমারে পাইবেন। কয় জায়গায়? 1 নাম্বার, যখন জামাই বউ জরগা লাগবো, যখন দেখবেন বেডিও ফালদা গালি দেয়, বেড়াও ফালদা গালি দেয়, কেউ রে কেউ ছাড়ে না, ওই জায়গায় আমি শয়তান নিজে হাজির থাইকা ডিভোর্স করাইয়া দেই। ওই জায়গায় আমারে পাইবেন। বিস্তারিত ব্যাখ্যা ভালো করে গান লাগান। শয়তান কয় বউডারে ফুসলাইয়া দেয়, এটা তো তোর বাপের বাড়ি, তার কি সাহসটা কম নাকি? তার কি হাওলা কম নাকি? আর তোর কি মাগনা বিয়ে করে আনছে নাকি? খাট নিচে, ভালো নিচে, ফ্রিজ নিচে, টিভি নিচে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলমারি, সুকেস মুকেস হগলতার দিতে তুই কি মাগনা বিয়ে করছিস নাকি? তুই কি ছেড়ে দিবি নাকি? তো বেড়ি তো খেপে হ, ঠিক তো, আমার কি পাওয়ার কম নাকি? আচ্ছা, এই শয়তান আবার পুরুষরা জামাইটা জিরা হেতার আবার ওসওয়াসা দেয়, হেতারে ওসওয়াসা দেয়, এই তুই সে বেড়া, তুই সে বেড়া, বেড়ি রাগ করলো ওই ব্যবসা, বেড়া বেড়া রাগ করলো ওই বাদশা, তোর কি খেলাটা কম নাকি? তুই লাগলে আর কত মাই ফেলবি, বিয়ে করতে পারবি, লাগ লক করে ছাইড়ে দিবি, হেতো গরম হয়ে জায়গা। কথা কম ঠিক না? মুসা কয় কাম তুই করস, ঝগড়া লাগলোই তো আমি আমাকে খেলাটা জমাই দিই। তাহলে বোঝা যায় ঝগড়া লাগায় কে? শয়তান। ঝগড়া লাগায় কে? আরো জোরে মারে, ঝগড়া লাগাই শয়তান। একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। কথা ঠিক না? কমসা খানে বললাম ওই জায়গায় আমারে পাইবেন। কোথায় নাকি বলে হাকো। দ্বিতীয় নম্বর, জিহাদের ময়দান যখন কায়েম হয়ে যায়, যেটি দেখবেন যুদ্ধের ময়দানতে ফলাই গেছে গা, জাইনা রাখেন তারে আমিও এই ব্যবস্থা করে দিছি। তুই ফাউকুদাও দি মরবি কি বিয়া করছো, জীবুত আছে
তোর এই বাড়ি গাড়ি এটি খাইবো কারা বুক করবে তুই মরে গেল লাগা বাঁচলে কত যুদ্ধের মধ্যে না যাই তারবি আচ্ছা যাই গা কথা কয় না। মুসা কালিমুল্লাহ রে শয়তান কয় হুজুর ওই জায়গায় বুঝবেন এটা আমি কামড়া করছি। 3 নাম্বার গ্রামে গ্রামে ঝগড়া আছে আমাদের ব্রাহ্মণবাড়ে বেশি ঠিক না? হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়া না শুধু নরসিংদীও কিছু এলাকা আছে সব এলাকার তারা হকলদার মারামারি করে। তো আমি যখন উত্তরবঙ্গে গেছি এবার আমার হুজুর আপনারা ব্রাহ্মণবাড়ি যে মারামারি বড় বড় বন্ড মাজার হুজারি হগুলডির বাড়ি হিয়ানো দেওয়ানবাগি আলাউদ্দিন জিলাপি তাহিরি আরো কত কিছু আছে। আমি কি হ্যাঁ এই বন্ডদেরকে সাহেস্তা করার লেগে আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বড় বড় আলেমও পাঠাইছে। আচ্ছা ফেরাউনের কাছে মুসারে ফাটানোর দরকার আছিল কোন অন্য নবী আসেন না? তো ফেরাউন যেমন গার্তারা আল্লাহ ফাটাইছে একজন মুসারে গরম নবী যে গার্তার দ্বারা সোজা করতে হইলে মুসা নবীর মতন গরম নবীর দরকার। কথা কন ঠিক কিনা? তা আমার এই যুক্তি হইল না হুজুর ঠিকই কইছে। কারণ বাংলাদেশের ওলামায়ে কেরামের রাজধানী হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। আর গোটা বিশ্বের ময়দানে যে আলেম ওলামারা ছড়িয়ে ছিটিয়ে তাফসীর করে ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লার আলেমরা। কথা কন ঠিক কি না? এই যে বর্তমান ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল লোক দেওয়ার জায়গা চিন্তা করেনি কেউ? কথা কন ঠিক কি না? এই যে কুমিল্লা 25শে ফেব্রুয়ারি আজহারী সাহেব আসবেন, আমি চিন্তা করি কুমিল্লা ঈদগাহ ময়দান জায়গা হইব, গাড়ি তো জায়গা হইতো না। কথা কয় না কা? দেখেন আমার কথাটা মিলাইয়া দেখেন শহরের রাস্তাঘাট বন্ধ হয়ে যাবো গা ঠিক নেই? যেখানে 1000 এলইডি লাগে এলইডি যাই হোক আমার বন্ধুরা আমার বাবারা। তো এই যে মারামারি লাগায় কেনা শয়তান কে লাগায়? শয়তানে দক্ষিণ ভারত তার কাছে আইসা আইয়াকে তোমরা এখনো কি বিদেশি কম আছে নাকি? বিদেশি আছে, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি আছে, কত কিছু আছে, জায়গা সম্পত্তি অভাব নাই, লাগবে না বেটা, লাগলো দিতেন দিয়ে আছে ওইটা দিব। এই বেটা তোর বাপদাদার কি দাম নাই বেটা? তোর বাপদাদার সামনে কি মাইছে চোখ তুলে চাইতে পারছি নি? লাভ হচ্ছে কি রে? এটা নিয়ে চিন্তা করে ঠিক হচ্ছে আমরা কি সাহস কম নাকি? আমরা কি সাহস কম নাকি? আমরা কি অত সম্পদ কম আছে নাকি? ঠিক হইতো আমরা বাপ চাচার সামনে চোখ তুললে কেউ কথা কইতেছে না। ঠিক হইতো কথাটা সেরকম দেবো নাকি? আচ্ছা এই দক্ষিণ ভাড়া লাগাইছে এই শয়তান আবার উত্তর ভাড়া গেছে গিয়া কো তোমরা কি লোক সংখ্যা কম নাকি? এই মেরকুড়া থেকে শুরু করে দাওয়াতকাদি বুঝি তো হগল নয় যে তোর গোষ্ঠীর লোক। এটা নাকি ছেড়ে দেওয়া নাকি? আর তোরা যদি রাস্তা বন্ধ করে দেয় এটা নাকি দাওয়াতকান্দি বাজার যাইতে পারবো? উত্তর ভাড়া তারা কহ ঠিক হইতো। এই শয়তান মুসা রাখে হুজুর এই দরবারটা আমি লাগাই। তাহলে বুঝবেন এই দেশের জমিনে যুগে যুগে যারা দরবার লাগাইছে, মারামারি লাগাইছে, আলেমদের উপরে হামলা মামলা, নির্যাতন, গুম খুন, হত্যা করেছে এই জিন শয়তান আর মানুষ শয়তান গুলি মিল্লা মিল্লা লাগাইছে। তখন মুসা কয় শয়তান তোর ভিতরে এডি আছিল কামদার শ্রেণী কারবারটা। এই জন্য মুসলমান এদের মধ্যে এডি আছিল যে মনে মনে তসবিহ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাথার মধ্যে ভর্তি, ভিতরে ভিতরে আছে জামাতরে মারুন, হেফাজতরে মারুন, ঠিক না? ভিতরে ভিতরে গেলাম এডি আছিল ভিতরে, আমরা আসলে বুঝতে না খেলাটা। কথা কন ঠিক কিনা? আমাদের মুস্তাকিল হুজুরের লেগে আমরা কয় আমরা হারা দিন বেদাইলে হাইঞ্জাল একলা চকলেট দিলে কয় মিদে হয়ে পড়ছে। আসলেও ঠিক। এই যে ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে মারলো, পিলখানার হত্যাকাণ্ড ঘটাইলো, আবার এটার বিচার কার্য শুরু করতে চাইছিল, এটার দামা সাফা দিল। আপনি কি মনে করছেন এটা সাধারণ কথা? সাধারণ কথা না, ভিতরে আরো স্বৈরাচারীদের লোক আছে। এই যে 28 অক্টোবর হত্যাকাণ্ড চালাইলো, 7,000 হাজারো আলেমদেরকে মারলো। মনে রাখবেন এটা সাধারণ নয়, এটা চরম পর্যায়ের ষড়যন্ত্র। মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি ভবিষ্যতে এই স্বাধীনতা ধরে রাখা কখনো সম্ভব হবে না। কথা কোন ঠিকই না? আমার বন্ধুরা আমার বাবারা, আমরা তো চিন্তা করি আমরা নিয়ে এটি আবার বুল্লা জায়গা আগের মতন চিন্তা করি আমি।
আজকেও আমি দেখলাম পুলিশে মাইরা মাইরা নেট বন্ধ করে দিয়া ফলিকার ঘরের ফলিকা নেট বন্ধ করে দিয়া কি কান্দটা চালাইছে, হাজার হাজার ছাত্রদেরকে মারছে, পঙ্গত্ব বরণ করা লাগছে ওই ছাত্রগুলার। অসংখ্য ছাত্র আজও ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে, পঙ্গ হসপিটালে কাতরাচ্ছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি। আমার ভাইয়েরা, আমি চিন্তা করি মুস্তাক ফয়েজি আলোচনার মধ্যে বললেন আমরা সারাদিন ভেদাইয়া হাইঞ্জালা একটা চক্র দিলে কয় মিডা পড়ছে। আমরা চিন্তা করি ভবিষ্যতে নিয়ে আবার তারা যদি আমাদেরকে লুপ দেখায়, আমরা চিন্তা করি এই হত্যাকাণ্ড ভুইলা গিয়ে আনি আবার তালের দলে যোগ দেওয়ার জন্য বর্তমানে আরেক দল রেডি হয়ে রয়েছে। আবার বিএনপির তারা মনে করেন না আপনাদের কইছি কোনো, কারণ গোত্র মাহন্য তো লোকের অভাব নাই। হুজুরের সুদের বিরুদ্ধে কমনে এবার নামাজের পরে ইমাম সাহেব কয় আমার ভাইটাই কথা আছে গেছে বড়কে হুজুর হাজা পুরাটা ওয়াজ আমার দিছেন। কমা কেমনে? ওই যে সুদ খাই। নিশ্চয় মাহফিল কমিটি নাইলে মসজিদ কমিটি অথবা আমাদের এলাকার কেউ মনে কইছে, আসেনি এমন গায়ে লাগাই না। আচ্ছা, ও চুরি করলে না ডর, চুরি না করলে কি এর ডর? আমারে কেউ চুরি করলে, আমি চুরি করি নাই, আমার গায়ে লাগবো কা? চুরি করলে গায়ে লাগবো। কথা কন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী বললেন আমি তো কারো নাম বলি নাই, বাংলাদেশে 47টা থেকে 48টা দল আছে, এরা কেউ গায়ে মাখলো না, আপনারা কয়েকজন গায়ে মাখছেন, এটা ঠিক হয় নাই। আবার আরেকটা আরো কিছু লোক আছে মাথা খারাপের দল, এরা কয় মোল্লাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো সম্পর্ক না রাখলে না রাখবা। তোমাদের মতো নেতা খেতারা সম্পর্ক আলেমদের লোকে না রাখলে মনে করো না যে আলেমরা করে এই দেশ না খাই মরে যাবো গা। আমাদের আলেমদেরকে ভালোবাসার জন্য এলাকার মধ্যবিত্ত মানুষ আছে, গরিব লোক আছে, আল্লাহওয়ালা আছে, দাড়িওয়ালা আছে। কারণ মুনাফিকরা আলেমদেরকে ভালোবাসতে পারে না। যাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে ওরা আলেমদেরকে ভালোবাসে। কথা করতে কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, আচ্ছা ইসলামের পক্ষে মনে করেন কেউ থাকলো না, মুষ্টিবদ্ধ কয়েকজন থাকলো বদরি সাহাবীর মতন। আচ্ছা 313 জন বদরের ময়দানে যদি আল্লাহ পাক ইসলামের বিজয় গড়াইতে পারে, আর তোমরা আমরার লগে থাকলে কি না থাকলে কি, আমার মাওলা যদি সাহায্য করে, কম সংখ্যক লোক নিয়েও ইসলামের বিজয়ের কেউ ঠেকায় রাখতে পারবে না। কথা কন ঠিক না? আমার কথা হইল গায়ে মাখার কি দরকার? একবার লাইভে আইসে আয়াসারা মিজানুর আজহারীরে কয় ইংলিশে ফটর করো কেন? আজহারী সাহেবরে কয়, আজহারী সাহেব ইংলিশে ফটর করে। আচ্ছা আপনারা কন, ডক্টর মিজানুর আজহারী সহ বাংলাদেশে যারা ইংলিশ লেকচারার যারা আছে, তো তিনারা যখন দেশের বাইরে যান বাংলাতে কইলে বুঝবো? কথা কয় না। এই ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা গোটা বিশ্বের মধ্যে এই ভাষাটার প্রাধান্য আছে। তো বাংলাদেশে আসেন দেখে উনি বাংলাতে কথা বলেন, মাঝে মধ্যে ইংরেজি কন। এটার কোন এটা সমস্যা, এটা বলো সমস্যা। আসলে তেজে পারে না এর লেগে। কথা কন ঠিক না? হিয়ার লেগেছে আঙ্গুর খাইতো ভাল দেয়, পারে না। তো কত ভরা যা আঙ্গুল ফল টক, ওই যে ভাতটা খাইতারেন না ভাইরা এর লেগে। কথা কন ঠিক না? যার মধ্যে যা আছে খেয়াল করেন, আপনার নিজের মধ্যে যার মধ্যে যেটা নাই ওটা যদি অন্যের মধ্যে দেখে তখনই সে হিংসায় ফেটে পড়ে। আরে ইংলিশে যে উনি মালয়েশিয়াতে লেকচারার দিয়েছে, আমেরিকাতে দিয়েছে, তারপরে আপনার বিভিন্ন রাষ্ট্রে যখন তিনি ইংলিশে লেকচারার দিয়েছে, তো বহির্বিশ্বের মানুষগুলা তো দাওয়াতি কাজ, দাওয়াতের দাওয়াত পাইছে। ঠিক নেই? দাওয়াত পাইছে নি? দাওয়াত পাইছে। এবার ইংলিশ কয় দেখে তোর সমস্যা হয়ে গেছে গা। চিন্তা করেন, এই যে রাখাল নিয়ে একটা কুদাকুদি লাগলো, লাগে টেকে যাক, শেষ হয়েছে। কিন্তু এরা দেখি নিজেরাই নবীরে রাখাল, মানে এবার ইংলিশে কইছে। আচ্ছা আমার একটা ছোট জ্ঞানে কথা, আচ্ছা ও নবীরে রাখাল কোন এতে নিচে মিথ্যা গেছে গা। আচ্ছা যারার ভাষা ইংরেজি তারা কি তা কইব?
হ্যাঁ, এই যে সুন্দর কথা কইছে, তারা তো এটাই কইব। বলদের গোষ্ঠীরা এটা বুঝে না, কথা কোন ঠিক কিনা? যাদের ভাষা ইংরেজি, যারা মুসলিম কিন্তু তাদের জন্মগত ভাষা ইংরেজি, তারা তো এটাই কইব। তো বাংলাতে কইলে দোষ, বাংলাতে কইলে কেন দোষ, ইংরেজিতে কোনো দোষ নাই। তো এটার অর্থটা বুঝতেই হতো, কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার বাবারা ভাইয়ারা, যাই হোক মুসলমান ইমামদারেরা, আমরা ওই দিকে যাই না। যা কিছু হবার হয়ে গেছে, ভবিষ্যতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার, কথা কয় না? আসা না নাই? ভবিষ্যতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করা লাগবে। আমি যেই কথাটা থেকে আমি চতুর্দিকে গেলাম, কথা হইল আমাদের সমস্ত ইসলামী দলেরা ডাক দেয়, জোরে বলুন তো কার দিকে? আল্লাহর দিকে ডাক দেয়া লোক জমায়া হুদা বিএনপি জামাতের বদনাম কয় না, হেফাজতের বদনাম কয় না, চরমনার বদনাম কয় না, বরঞ্চ কয় ওয়া আমরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা কয় তারাই হইল সফল কাম। সুবহানাল্লাহ কয় না? তারাই সফল কাম, যারা মানুষকে ভালো কাজে ডাক দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তারাই সফল কাম। বলছেন কে? আজকে যে আপনারা আয়োজনটা করছেন, সারা দেশে ডক্টর মিজানুর রহমান আজহারী পটুয়াখালী যাবেন, এই যে 25শে জানুয়ারিতে পটুয়াখালী যাবেন, লাখো লাখো জনতার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেখানে। এই যে লাখো লাখো জনতার কাছে যে সৎ কাজের আদেশের বার্তা দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়ার বার্তা দেওয়া, ভালো কাজের ডাক দেওয়া যারা আয়োজনটা করছে, আপনারা বলেন এই দলটা কার দল? আর জান্নাতে যাবে কার দল? আল্লাহর দল। আকীদা হবে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কর ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এবার আসেন আমরা যা কিছু করব, দল করব, দাওয়াতি কাজ করব, নেক আমল করব, যা কিছু করব কার জন্য? আমার তিলাওয়াত কি তো আয়াত ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সবগুলি আমার জন্য, সব কিছু করবা আমার জন্য। তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার জীবন মরণ যা কিছু আমার জন্য। এবার বান্দা কয় আল্লাহ যদি আপনার জন্য হয়ে যায় আমাদের লাভ কি? আল্লাহ কয় ইয়াগফিরুনি মাইয়াশা। আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলতে করে না? জোরে পড়ে সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দিবে? ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ আসেনি। কথা কয় না? আসেনি। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই। চমৎকার আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই, শুনলে বুঝতে পারবেন আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেওয়ার, ওই শাস্তি থেকে বাঁচাবার দুনিয়ার কোন র্যাব বাহিনী, বিমান বাহিনীর কোনো ক্ষমতা নাই। কয় কেমনে শাস্তি দেয় দেখেন। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হইল কারুন, স্বাস্থ্য ভাই নাম কি? কারুন্যা। নাম কি তা? কারুন্যা। আর আমার দেশের হারুন্যা, দুনুটা হমান। আমার কথা কয়লা দি ঠিক নেই? এই হারুন্যা ঢাকা উত্তরা 40টা বাড়ি করছে। এটি আডি কার? জনগণের। কার? কার? জনগণের। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ কারুনের কাছে গিয়া বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। শুধু যে আমার নবী যাও জামাত, আমার নবী যে শুধুই নামাজের দাওয়াত দিতে তাহাই নয়, সমস্ত নবীরাই তাওহীদের দাওয়াত দিয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে কয় ওয়াক্ত নামাজ আছে? কথা কয় না। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। গিয়া কইছে কারণ ভাই নামাজ পড়, যাকাত দে। আচ্ছা আপনি কোন, এটা কি ভালো কথা না খারাপ কথা? আচ্ছা ভালো কথা।
মুসা কালিমুল্লাহ বলতেছে তাওরাতের ঘটনা, 1 নাম্বার হাদিসেও আসছে এই কথাটা। 1 নাম্বার যারা দান করে আল্লাহ তার সম্পদ পবিত্র বানায়া দেয়। 2 নাম্বার যে দান করে যাকাত দেয় আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দেয়। মুসা কইছে হারুন একটা কাজ কর, কারণ যাকাত দাও, নামাজ পড়ো, দান সদকা করো। তো কারণ না কয় কি জানেননি উত্তর দেয় কারণে, কয় মুসা ঠিক আছে যাকাত দেবো, নামাজ পড়বো, দান করবো, হগল দান দেবো, তোমার আল্লাহরে কও আমার নবী বানাই দিত। হেরে বানাইতো সিটিং রে। মুসা কালিমুল্লাহ কয় না তোমার নবীগিরি দেওয়ান যাইতো না। কথা হইলে তোমার বাইরে নবী হইছে কা? কারণ মুসা কালিমুল্লাহর ভাই তার নাম হইছে হারুন আলাইহিস সালাম, তিনি একজন পয়গম্বর। কারণ মুসা কালিমুল্লাহর মুখে জড়তা আছিল, কথাবার্তা দেইরা বেরা করে সর দিয়া ঠান্ডা করে লইতো। কিন্তু মুসা কালিমুল্লাহর ভাই হারুনের এক ভাষা ছিল স্পষ্ট। এই জন্য মুসলমান ইমানদারেরা মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া কয় আল্লাহ আমার ভাই হারুনের নবী বানায়া দেন, তার মুখের ভাষা বড় সুন্দর, আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি আমার পক্ষ থেকে আমার ভাই হারুনে জনগণকে বুঝাইয়া দিবে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে কারণ রে নবুতি পাওয়া এত সোজা না। এ কারণ আমি মুসা কালিমুল্লাহ আমার ভাই হারুন কিন্তু আমার মতন প্রায়, অর্থাৎ আমি যা করি দেখে দেখে আমার সাথে সাথে ভালো কামগুলি করে। কারণ রে তুই তো দুর্নীতি করস, অবৈধ সম্পদের পাহাড় গড়ছ, এর কারণ রে তোমার আল্লাহ নবীগিরি দিবে না, নবুতি কখনো পাইবে না, আমি সুপারিশ করলে কবুল হবে না। এর কারণ যাহা বলেছি যদি মানতে পারো কামিয়াব হবা। এ কারণ অবৈধ সম্পদের পাহাড়গুলি ঠেলে দাও, তওবা করে ফিরে আসো, যাকাত দাও, দান সদকা করো, নামাজ পড়ো। কারণ এবার রাগ গুসা হইয়া মুসার লোকে কথা বলে না, রাগ হয়ে গেছে গা, বাড়িতে গিয়ে হগলে ডাক দিছে তোরা কই আসো রে, তাড়াতাড়ি হগলে আইছে। আয়া কি তুইছে কারণ বুঝেন নাই, কিছু নেতাদের সেলা চামুন্ডা তাহে গুন্ডা বাহিনী, কথা হয় না। এটা নতুন না, এটা কারুণ্যের যুগের কথা কয় না। হগলাইছে কিতা নেতা সব ডাকছেন কা কাই আমার স্বাস্থ্য ভাই মুসারে সিনুস্তি কহাসিনি, এই মুসার খুদা মিল্লা আমার জায়গা সম্পত্তি নিতে হইছে। কই কেমনে নিতে হইছে? কই এই মুসা কইতাছে যাকাত দিতাম, দান করতাম। আমি এত কষ্ট করে তাফসীর ইবনে কাসির মাওয়াজ সিরাজ কিতাবের মধ্যে লেখে, মুফাসসিরুল কালাম লেখে আমার আল্লাহ কয় এই কারণ বলতেছে সম্পদ আমি নিজ হাতে কামাই করছি, এটি যাকাত বলে মুসার খুদারে দিতাম। এটা কোনো কথা হইল নাকি? আচ্ছা তোরাই কয়টা কিতা করম যা, একজন খারাপ কয় মুসারে মাইরা লাও। এই যে মারার ঘটনা, দাড়িওয়ালা টুপিওয়ালারে মারার ঘটনা, এটা নতুন না, এটা পুরান ইতিহাস, কথা কয় না। কারণ কয় না না মাইরা লাইলে মারার কেসের মামলা পাইব কারা, এটা হইতো না। আরেকজনে খারাপ কয় কারণ এই মুসারে নারী কেলেঙ্কারি একটা মামলা দিয়া দাও, নারী কেলেঙ্কারি মামলা দিয়া দাও। মুসা কালিমুল্লাহ লজ্জা শরম এলাকা থেকে দেশ চাইরা যাইব গা, এলাকা চাইরা যাইব গা। কারণ না কই এই বুদ্ধিটা ঠিক আছে, এই বুদ্ধি ঠিক আছে। তো কারণে খুশি হইয়া কয় তুই এবার কিতা চাস? কারণে খুশি হয়েছে না, নেতা খুশি হয়েছে তো, এবার কারণে কয় আচ্ছা তুমি এবার কি চাও? হ্যাঁ তো কয় আপনি যে আগের পোস্টে চাকরি করতেন এইটা আমার দেয়া লাগে, কথা কয় না। আমার দেশে তো এই ঘটনা হয়ে গেছে। বুদ্ধি চাইছে ভারতের কাছে কিতা করণ যায়, ক্ষমতায় থাকতে হইলে হুজুর মাইরা লেবি, জেল নিবি, রিমান্ডে নিবি, ফাঁসি দিবি, গুম খুন হত্যা করে লইবি, তাইলে আজীবন ক্ষমতা থাকতে পারবি। তখন হেবাডারে কইছে আপনি কিতা চান? তখন হেবাডা কইছে বছরে বছরে ইলিশ মাছ, কথা কয় না খা মিলছি নি? বছরে বছরে 41,000 টন, 44,000 টন, 39,000 টন ইলিশ মাছ খাইয়া আমগো দেশে গাঞ্জা ফাড়ায়, ইয়াবা ফাড়ায়, মদ ফাড়ায়, কথা কন ঠিক না?
মুসলমান ইমানদারেরা, কারণ কয় কিভাবে করবা মুসার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা? হেতে কয় টেহা দিবেন আপনি, কাম আমি না করাম, টিয়ার না দরকার। গভীর রাত একটা মহিলার কাছে গেছে। ওই মহিলা হলো প্রস্টিটিউট, পতিতা। গিয়ে মহিলারে, আগামী কালকে মুসা কালিমুল্লাহর একটা মাহফিল আছে, ওই মাহফিলে যাইবি, মুসা কালিমুল্লাহ ওয়াজ করবে। এক ফাঁকি দিয়া আলোচনার সবার মধ্য দিয়া এক ফাঁকি দিয়া কইবি, তোমরা কার ওয়াজ শুনতাইছো, কার বক্তৃতা শুনতাইছো? গত রাতে ওদ মুসা আমার লগে জিনা করছে। জোরে কর নাউযুবিল্লাহ। তো মহিলা কয় আমার লাভ, হ্যাঁ বেটা গো তোমার লাভ, কিতা লাগবো? টেহা? কহ টেহা রেডি, টেহা রেডি। কত হাজার দিরহাম, কোন কোন কিতাবে লেখে 5,000 দিরহাম। 1,000 হোক আর 5,000 হোক, টেহা দো, ঠিক নিও। দিরহাম দিয়া বাড়া করলো। ওইদিকে কারণ না সাজগুজ কইনা রেডি, কি রেডি হেতারে ফাটাইছে। হেতারে গিয়ে রেডি করতে কই আইতো বিল্লা, তাই গেল আমি আইয়াম। তো তাই আগে আগে আইয়া বেরিয়ে আগে আগে আইয়া করে যেহানো মুসা কালিমুল্লাহ বইয়ে ওয়াজ করে মজলিসের লোক বইয়ে রয়েছে, এমনি মাইক দিয়ে আইয়া বইছে। যারা যারা এবিডির কাস্টমার দেখলে চিনবনিও, কেউ 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 মা এবিডি হানো কি রে, এবিডি তো রাইতে তো ইহানো তার কথা না। বিড়ির ব্যবসা হয়েছে আরেকটা চামড়া ব্যবসা, অটু বিশ্বাসের মতো কথা কয় না। অটু বিশ্বাস ছিলেন না, হরিমনি অটু বিশ্বাস। এটি যেটি জামাই সারা দেশে বিদেশে ঘুরে, এটি অটু রিক্সাতে আরো খারাপ। নয়ার বাজার ব্রেক দে, অটু গিয়া থামে, দাউদ কান দিকে কথা কানটাই কি না। অটু রিক্সা তো অটু রিক্সা ওই হনো কথা শুনে। আচ্ছা অটু রিক্সা জীবনে দেখছেন জাগাত ব্রেক হইতে 10 হাত দূরে গিয়া, 10 হাত দূরে গিয়া জাগাত ব্রেক হয় না, কথা কয় না। তো তাই তো কাস্টমার আছে সিনে। আজকে একটা পত্রিকায় পাইলাম, পত্রিকার মধ্যে লেখলো যে এই দেশের যত নেতা ছিল সবার রাইতের আদারা ছিল এই দেশের নায়িকারা, পতিতারা। রাইতে রাইতে চামড়া ব্যবসা। মুসলমান ইমানদার, মুসলমান মহিলারে দেখিয়ে মানুষে কানাকুষা করে বেরিয়ে নাই যে গীত চিন্তা করে ওই দিকে কারণ না তার লোক যে বাড়া করছে তার দিয়ে কইয়া রাখছে। বেডের কবি মাঝে মধ্যে আমার ফাইল চাইতো, আমি যেবলা ইশারা দেন হ্যাবলাই যেন দাঁড়াইয়া কথাটা কোন শুরু করে, কারণ না ফ্যান্ডেলে ডাইন পাশাইয়া খারই রয়েছে। তো মুসা তো হাফির মধ্যে খুবই এটা বুঝছে না, বুঝছে যে স্বাস্থ্য ভাই মনে হয় আইসে আমার ওয়াজ শুনতো, তার ভিতরে যে হিতা শয়তানি। এই তো সুন্দর কথা, কিতা শয়তানি। মুসা কালিমুল্লাহ একটা ওয়াজ করতেছে চমৎকার। মুসা কালিমুল্লাহ কয়, এ আমার উম্মতেরা শোনো রে, আমার মাওলারে ভুল্লা যায় না, উদাসীন হইয়া দম বাবার জমিনে চলাফেরা করো না। জানো না তোমাদের সামনে মৃত্যু, পিছনে জাহান্নাম। তোমাদের সামনে মৃত্যু, পিছনে জাহান্নাম। অর্থাৎ কি বলছে, তোমরা যদি গুমরাহি হইয়া মারা যাও মৃত্যু তো ধরবে ছাড়বে না, মৃত্যুর পরে কিন্তু পিছনে জাহান্নাম। কত দামি একটা কথা বলছে। পিছনে জাহান্নাম, সামনে মৃত্যু। আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত দিও, দান সদকা কইরো, সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজে বাধা দিও। এই কথা বলতে বলতে ওই কারিনা আর মহিলা দুইজনে একটার দিকে আরেকটা তাকাইছে, কারণ ইশারা দিছে। এমনি মহিলা ছাড়া হয় আমার কার ওয়াজ শুনতে নাইছেন, এই মুসাও তো গত রাতে আমার লগে জিনা কইরাইছে, নাইলে এখন আমি আইলাম কিতে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই নারী কেলেঙ্কারি অভিযোগ নতুন নয়, এটা পুরান ঘটনা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর নারী কেলেঙ্কারি মামলা দিছে, আল্লামা মামুনুল হক সাহেবও নারী কেলেঙ্কারি মামলা দিতে ছাড়ে না। এটা নতুন ইতিহাস নয়, এটা পুরান কারুন্যার দলের ইতিহাস। মুসলমান ইমানদাররা গো,
সবাই স্তব্ধ হয়ে গেল। এখন যদি কেউ আমার বিরুদ্ধে একটা কথা কয়, অনেক মানুষ স্তব্ধ হয়ে যাবো। ও এবার বলুন তো পাইছিলাম, ও এবার কেন ধরে যাচাই বাছাই করতো না। কইলাম হুজুরের বেলা কেউ যাচাই বাছাই করতে চায় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দেশের জনগণ আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে বিভিন্ন জেলায় গেলে কইতো মুরব্বীরা, হুজুর আমরা জানি আল্লামা সাইদি এরকম না, মামুনুল সাহেব এরকম না, আমরা জানি হুজুর কৈত্তিকা হরাকাটি নর্থ আছে, ঠিক নেই? কারণ এই যে মুরব্বীরা, তারা দাঁড়িয়ে ফাঁকছে, মুরব্বী হইছে, বাত আসে না বয়সে, কথা কোন ঠিক কিনা? সবাই স্তব্ধ হয়ে গেছে গা। এইবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, এ মহিলা, আমার বিরুদ্ধে তুমি অভিযোগ দিলা, তুমি আল্লাহর ভয় করো, তোমার সামনে মৃত্যু, পিছনে জাহান্নাম। এর মহিলা জানুনি কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার আল্লাহ কয়, ওই দিন কি ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না। আমার মাওলা কয়, কিয়ামতের ময়দানে সন্তান মাকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে। মুসা কালিমুল্লাহ কয়, এর মহিলা ওই দিনকে ভয় করো সেই দিন কেউ কারো উপকার আসবে না। এ মহিলা, যা বলেছ আবার তুমি বলো, ঠিক করে বলো। এবার মহিলা দাঁড়ায় কয়, ওই যে কারণ আমার শিখায়া দিছে, আমি যেন বলি মুসা আমার লগে জিনা করছে। আল্লাহু আকবার কথা। একটু আগে সাক্ষী দিল মুসার বিরুদ্ধে, অহন সাক্ষী আল্লাহ ঘোরাইয়া দিল কার পক্ষে? মুসা কালিমুল্লাহর পক্ষে। মুসা কালিমুল্লাহ কয়, যাও মহিলা, তোমারে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। আমাদের জামাতের আমি ডক্টর শফিকুর রহমান কি বলছেন জান? আমরা ক্ষমা করে দিলাম। ক্ষমায় হচ্ছে মহৎ গুণ। কিন্তু এখানে আরো একটা কথা রয়ে গেছে, অনেকে এটা বুঝে নাই। সত্যিকার অর্থে যারা খুনের সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত, এদের বিচার এই মাটিতেই হওয়া লাগবে, না হয় শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। কিন্তু যারা সাধারণ অপরাধী, তাদেরকে সাধারণভাবে ক্ষমার ঘোষণা দিয়েছে। মুসা কই, যাও ক্ষমা করে দিলাম। তোমার তো হেবাটা বাড়া করে শিখাই আনছে, দিক কেন কইছো? যাও ক্ষমা করে দিলাম। মহিলা গেছে গা, এদিকে কারুইনা বাইক গেছে গা, বাদ আছে। এইদিকে কারুইনা গেছে গা, এইদিকে কারণ চলে গেল, মহিলাটাও চলে গেল। কারুইনার রাগে গুসা, তাই ফুললে ভালোই কইছিল, ভরে দিয়ে না ভেস্টা লাগাইছে, ফুলতেছে, ফুলতে বাইক গেছে, রায় তৈছে বড় কারুইনা গেছে, ওই মহিলার বাইক গেছে। এই মহিলা, তোরে কি টাকা দেয় নাই? কাহা দিছে? তোরে কি কয়ে দেয় নাই মুসার বিরুদ্ধে সাক্ষী দিবি? দিছিলাম তো, এরপরে আমার বিরুদ্ধে কইলি কেন? মহিলাটা কয়, এরপরে যখন মুসা কালিমুল্লাহ যে কথাগুলি বলল, কেউ কারো উপকার আসবে না, হাসরের ময়দানে আল্লাহ হিসাব নিবে, ওইটার ভয় অন্তরে ঢুইকা গেছে গা। আর মুসার চেহারার দিকে তাকাইয়া আমার বড় মায়া লাগা গেছে গা। আমি আমার ভুল বুঝতে পারলাম, এত সুন্দর মানুষটার উপরে আমি বুঝি অপবাদ দিলাম। মনে রাখবেন, যিনি যেই যুগের নবী, তিনি সেই যুগের সারা সুন্দর। আদম সাবিউল্লাহ, তিনি তিনার যুগে সারা সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তিনার যুগে সারা সুন্দর। হারুন আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, তিনার যুগে সারা সুন্দর। নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তারা তাদের যুগে সারা সুন্দর। আর গোটা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে সুন্দরতার অধিকারী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার কন্যা। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর
দিয়ে আমি ভুল করেছি। কারুন্যা কয় তোরে না টেহা দিছি। কারুন্যা যখন এই কথা কইছে বেটিয়ে টেহা দিলে তোর টেহা তুই লইয়া যা, তাকির যা নিয়ে যা, তোমার টাকা তুমি নিয়ে যাও। জীবন গেল আর জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবো না। আমি তো না বুঝা না আমি ভুলটা করছি। এইবার কারুন্যা আরো সেটা কয় রাগ মুসা কালিমুল্লাহর মধ্যে কিতা দেখছ তুই, রাগ মুসা কালিমুল্লাহর লগে খেলা হইব, তোর লগে আর কোনো কথা নাই। বেডিয়াত মানুষ, তোর লগে কোনো কথা নাই। গেছে গা রাত হয়েছে পড়ে ওই দৌড়ে আইতাছে হিয়ান দিয়া। এই দিকে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তোমার হুকুমে আমি নবী হইছি, তুমি দায়িত্ব দিল দাঁতে কাজ করি মাওলা, মনে বড় কষ্ট। কাফাররা গালি দেয় কোনো দুঃখ নাই, ষড়যন্ত্র করে কোনো দুঃখ নাই, কিন্তু রে মাওলা আমার আপন স্বাস্থ্য বাই হইয়া আমার নারী কেলেঙ্কারি মামলায় দিল, নারী কেলেঙ্কারি অভিযোগ দিল। মাহবুদ রে এইটা বুঝি দিলের মধ্যে কষ্ট লইয়া গেল। আল্লাহ বড় কষ্ট লাগছে। নিজের স্বাস্থ্য বাইরে চাইছি দাওয়াতে কাজ কইরা, হ্যাঁ তার জাহান্নাম থেকে ফিরান যা। এই দেশের আলেমরা কত গালি শুনে, গাট্টিওয়ালার গালি শুনে, জামাতের গালি শুনে, এরপরে মৌলবাদ জঙ্গিবাদ রাজাকার গালি শুনে। এই গালি শোনার পরও তো আলেমরা মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথেই দাওয়াত দেয়, ইসলামের পথেই দাওয়াত দেয়, কোরআনের পথেই দাওয়াত দেয়। কথা কোন ঠিক না? কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। এবার আল্লাহ কয় জিবরাইল কোথায়? কাল্লা আমি আসি সিদরাতুল মুনতাহায়। যা আমার মুসা কালিমুল্লাহরে বলে দিবি এই জমিনকে মুসা কালিমুল্লাহ কারণের বিরুদ্ধে যা অভিযোগ দিবে জমিন তাহা শুনবে। জিবরাইল দৌড়াইছে, আয়া কো হুজুর আর কান্দন লাগতো না, আর কাঁদবেন না, এই জমিনে আপনি যা আদেশ করবেন তাহা শুনবে। কার হুকুমে শুনবে? জোরে কয় না, কার হুকুমে? ওমা কারুন্যা হিয়ান দায় করছে না, কারুন্যাই করছে। এছাড়া কয় খেলা হবে, খেলা হবে, ঠিক না? কুমিল্লায় ছিল তো, এছাড়া কইছিল 16 কোটি মোবাইল কে দিয়েছে? তো তোর নানাই দিছে নাকি? জনগণ টেহা দিয়ে মোবাইল কিনে, আর হ্যাঁ কয় 16 কোটি মোবাইল কেটাই দিছে। টাউন হলে আইয়া কইতে আছে 2022 সালের কথা। মোবাইল কিনছে হুলাফানে, কেউ কামাই করে কিনছে, সিনজি চালায়া কিনছে, ভ্যান গাড়ি চালায়া কিনছে, অটো চালায়া কিনছে, ব্যবসা করে কিনছে, নাহলে কেউ রে বাপে বিদেশে পাঠাইছে, কেউ রে বাইয়ে পাঠাইছে, জামাইয়ে পাঠাইছে, ঠিক নিও? কেউ নিজেরা চাকরি বাকরি কইরা যেভাবে হোক তারা নিজের পরিশ্রমে টাকা দিয়া কিনছে। সরকার বলে দিছে আমারটা পাইছেন নি, আমারটাই তো পাইছি না। কি পাম দেউই না কথা কইতে দইরা কারণ নাইছে খেলা হইব। আয়া কয় মুসা, কয় কি খুব গরম? এ মুসা কয় কি এইবার খেলা হবে? কয় কি খেলা? তুমি বদদুয়া দিবা, আমি বদদুয়া দিয়াম, দেহি কারটা কবুল। বদদুয়া দিব এবার। মুসা কালিমুল্লাহ কয় তুমি বদদুয়া দাও, কারণ কয় না তুমি দাও। মুসা কয় তুই লাখ দিয়েছ, তুই দে, ঠিক নেই? উজ্জা লাখ দিয়েছ তো তুই আগে লাখ। তো কারণে আবার হাত উঠাইছে, আল্লাহ, হের আল্লাহ আছে, মুসার আল্লাহ নাই। হে আল্লাহ ডাক দিছে। আল্লাহ কয় মুসারে মেন্টালিটি মাথা খারাপ করে দাও, মুসারে ধ্বংস করে দাও, মুসারে শেষ করে দাও, মুসার থো ভেঙ্গে দাও, মাথার রাজা ভেঙ্গে দাও। ইচ্ছা মতো বদুয়া দিতে দিতে মহদা ফেনাই পড়ছে। এরপরে কয় মুসা এবার তুমি বদুয়া করো। তাই নিয়ে বুঝছে গীতা, তাই নিয়ে কবুল হয়েছে না দেখে মুসারটা হইতো না। এইবার মুসা দ্বারা কয় আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই জমিন আল্লাহর হুকুমে কারণে ধৈরালা। ধরলেছে কারণে মাটি জমিনে ধরলেছে। এবার ওমা তোলা রাজা করতে আরে না, ওমা কি হইল? মুসা কয় তুই তো বদুয়া ইচ্ছা মতো দিস, আমি বেশি বদুয়া দিতাম না, হতে কয়েকটা কথা কয় আমি। সুবহানাল্লাহ কয় না? এ জমিন কারণে সিনা পর্যন্ত ডাবায়া দেয়, ডাবাই লেছে। 3 নাম্বার মুসা কয় কারুন্নারে মাটির নিচে ডাবায়া দেয়, মাটি আবার মাটির নিচে একবারে তলিয়ে নিছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখে দৈনিক কারণ এতটুকু গভীরে ডেবে যায়,
যতটুকু লম্বা সে ততটুকু লম্বার গভীরে, যতটুকু দৈর্ঘ্য ততটুকু গভীরে দৈনিক দৈনিক জমিনের নিচে ডাবাই দিতে আছে, ডাবাই দিতে আছে, ডাবাই দিতে আছে কিয়ামত পর্যন্ত। 7 তবকার জমিনের নিচে যাওয়া যখন শেষ হইব, কিয়ামতের ময়দানে 70,000 আগুনের শিকল লাগাইয়া ওই কারুনদেরকে, কারুনের উত্তরসূরিদেরকে, অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে টেনে হেসে হাসরের ময়দানে হাজির করবেন কে? আল্লাহর ক্ষমতা আসেনি? আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 129 নম্বর আয়াত, ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি তাদেরকে শাস্তি দেই, আর আল্লাহ যাদেরকে শাস্তি দেয় তাদেরকে কেউ কি দমায়া রাখতে পারে? তাদেরকে কেউ বাঁচাইতে পারে? আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদেরকে শাস্তি দেয়। আল্লাহু গাফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু কেউ নাই। সুবহানাল্লাহ কম না? এই বুলটুল বুঝ যদি তোবা টোবা কইরা লাইতো আল্লাহ তো ঠিকই ক্ষমা কইরা দিত, ঠিক নেই না? সম্পদের অহংকার দেখাইছে, এই সম্পদের অহংকার দেখাইয়া কারুন্যা ধ্বংস হইছে, আর অবৈধ ক্ষমতা দেখাইয়া ফেরাউন্যা ধ্বংস হইছে। কথা কয় না, কথা কয় না আমার ভাইয়েরা। সূরা আলে ইমরানে 129 এবং 30 নম্বর আয়াতের উপরে আলোচনা নিয়েছিলাম, এখন 129 নম্বর আয়াতের উপরে আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো, ইনশাআল্লাহ জোরে করা আমিন। যে আলোচনাগুলি করেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন, করা আমিন।